আমার চ্যানেল ইচ্ছে মতোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি তোমাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে ডিমের ঝোল। প্রথমে আমি ডিম ও আলুগুলোকে সেদ্ধ করে নেব। একসাথে আমি ডিম ও আলুগুলোকে দিয়েছিলাম জলের মধ্যে ফুটতে। যখন আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। তখন আমি নামিয়ে নেব, নামিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে পেঁয়াজ নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি, দুটোর মতো বড় সাইজের। কিছুটা কুচিয়ে নিয়েছি আমি, আর বাকি একটার মতো আমি পেস্ট করব। আর দুটো কাঁচা লঙ্কা, আর অল্প একটু আদা, আর 10-12টার মতো রসুনের কোয়া, এগুলো আমি পেস্ট করে নেব। আর অল্প একটু কুচনো পেঁয়াজ আমি আলাদা রাখবো, ওটা আমি পরে রান্না করার সময় ব্যবহার করব। তো এবার আমি মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। মশলাটাকে একদম মিহি করব না, হালকা দানা দানা ভাব থাকবে এরকম। এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব মশলাগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করা যে আলুগুলো ছিল, খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে হালকা একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নেব। আর সেদ্ধ করা ডিমগুলোকেও হালকা চাকু দিয়ে বাইরে থেকে অল্প অল্প করে কেটে দেব। আর যদি না কাটা হয় তাহলে কিন্তু যখন তেলে দেওয়া হবে ডিমগুলো তখন কিন্তু ফুটতে থাকবে, তাই হালকা করে এটাকে কেটে দিতেই হবে অবশ্যই। এবার একটা উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম হতে দেব। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এবার ডিমগুলো হালকা লাল রং করে ভেজে নেব। এই যে ডিমগুলো কিন্তু আমি এভাবে কেটেছি। দিয়ে দিলাম এক এক করে সবগুলো ডিম। এবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে যখন একটু হালকা হালকা লাল লাল ভাব আসবে তখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নামিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকেও একসাথে অনেকক্ষণ ভাজবো। এভাবেই অনেকক্ষণ মশলাটাকে ভাজতে ভাজতে দেখা যাবে যে মশলা থেকে অনেকটাই জল শুকিয়ে গেছে এবং অনেকটা পরিমাণ তেল বেরিয়ে এসছে। এই যে এরকম তেল যখন ভাজতে থাকবে মশলাটার মধ্যে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। এবার মশলার সাথে আলুগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। যখন আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। আমি যতটা পরিমাণ ডিমের ঝোল রাখবো ততটা পরিমাণ জল আমি একবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যখন জলটা কিছুক্ষণ পর ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এভাবেই ঝোলটা ফুটতে ফুটতে কিন্তু যখন অনেকটা শুকিয়ে আসবে তখন আমার ডিমের ঝোলটা হয়ে যাবে। তোমরা দেখতেও পাচ্ছ ডিমের ঝোলটা আমার হয়েই গেছে প্রায়। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর তোমরা যদি কেউ চাও এটাকে শুকনো করে খাবে তাহলেও কিন্তু তোমরা এটাকে শুকাতে পারো ঝোলটা, তাহলে কিন্তু এটা অনেকটা কারি টাইপের হয়ে যাবে। তো এভাবেও তোমরা খেতে পারো, কিন্তু লবণের পরিমাণটা ঝালের পরিমাণটা কিন্তু অ্যাডজাস্ট করে তোমরা তাহলে দেবে, তোমরা যেরকম রাখতে চাও। তো হয়ে গেছে আমার ডিমের ঝোল, আমি নামিয়ে নিয়েছি। ঠিক এরকম হবে, এটা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো এটা আমরা ভাতের সাথেই খাবো। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও কমেন্টে। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।